সমাজে যেমন খারাপ মানুষ থাকে, তেমনি ঈশ্বর কিছু ভালো মানুষকেও পাঠিয়ে দেন। আর এই ভালো মানুষগুলো কিভাবে নিজের আরও ভালো ঘটবে সেই চেষ্টা না করে মানুষকে কিভাবে ভালোর দিকে এগিয়ে দেওয়া যাবে সেই চেষ্টা করতেই ব্যস্ত থাকেন। তেমনই কিছু মানুষদের কিছু কাজকর্ম তুলে ধরব আজ আপনাদের সামনে। মথুরাপুরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ভাই বোনেরা ভালো রেজাল্ট করেছেন, সসম্মানে উন্নীত হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে পুরস্কৃত করে মনের জোর বাড়িয়ে দিয়ে ঠিক বাবা মায়ের মতোই আরও এগিয়ে যেতে সাহায্য করছে এই মানুষগুলো। ভিডিওটা তাই আপনাদের সামনে না তুলে ধরে পারলাম না। ব্যাগ আর মানপত্র আর সঙ্গে টিফিন আর গাছ তো আছে। স্নিগ্ধা স্নিগ্ধা এসছো? ও আচ্ছা, ঠিক আছে। মৌলি, মৌলি প্রামাণিক। আচ্ছা, এদের প্রাপ্ত নম্বরগুলো একটু বলে দিই। রিতমা বৈদ্য 614, স্নিগ্ধা হালদার 600। মথুরাপুর হাই স্কুল। এন 619। হ্যাঁ, না, যারা নিয়ে যাচ্ছে তারা কিন্তু চলে যাবে না, আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবে, একটু ভালো লাগবে, একসঙ্গে যাব সবাই। ভেটকিপুর হাই স্কুল, সৌমিলি হালদার এবং শুভম মণ্ডল। সৌমিলি হালদার 613 এবং সৌমিলি হালদার 600, 549। শুভম, চলে এসো। মথুরাপুর আর্য বিদ্যাপীঠ, বর্ষা হালদার এবং আব্রাহিম শেখ। বর্ষা হালদার এবং আব্রাহিম শেখ, তোমরা চলে এসো। বর্ষা 622 এবং আব্রাহিম 586। বর্ষা, আব্রাহিম। মজিরপুর জে এম ট্রেনিং, কল্পক খামারু 644, ঈশা হালদার 534। জয় জেম ট্রেনিং ভাই, চল। বর্ষণ গাইন কেউ আছো? হ্যাঁ, এসো। বর্ষণ গাইন 662, তাই তো? হাজার এবং বর্ষণ গাইন। বর্ষণ বর্ষণ বর্ষণ। মনীষ হালদার।
463 পেয়েছে, 463 পেয়েছে, প্রচুর নাম্বার পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখলাম। হ্যাঁ হ্যাঁ, মনে হয়। শ্রীপর্ণা ময়রা, রাখি খামারু, রিক্তানা পারভিন কোর, তোমরা চলে এসো। শ্রীপর্ণা, রাখি, রিক্তানা, শাবনুর, শুভাশিস এবং অর্জিতা, শুভদীপ, ইয়েস শুভদীপ। রিক্তানা পার হ্যাঁ, ছোটকাওয়ালা আর্য বিদ্যাপীঠ প্রচুর পেয়েছে। অর্ঘ্যনারায়ণ ভান্ডারী 405, অনিশ রায় এবং নিশান মণ্ডল। অরিজিতা এসছে কি? অরিজিতা নস্কর। নিশান মণ্ডলকে উপহার তুলে দিচ্ছেন স্বপন মণ্ডল মহাশয়। আজকের অনুষ্ঠান আমরা সুদীন মণ্ডল, রাখি রাখি মণ্ডল 409, চ্যাটার্জি 402, পর্ণা চ্যাটার্জি। পাপি আসনি? খাতুন, রুকসানা চ্যাটার্জি, পর্ণা চ্যাটার্জি, রুকসানা খাতুন। একটা বিশেষ ঘোষণা আছে। আজকের যারা কৃতি ছাত্রছাত্রী যারা পুরস্কৃত হচ্ছে,
প্রত্যেককে দুর্গাপূজার ষষ্ঠীতে এই মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং এই মঞ্চে কুইজ হবে, কুইজ, দুর্গাপূজার উপরে পূজা কুইজ। যে কুইজটা পরিচালনা করি আমি, আমার কুইজের সংস্থা আছে। দুর্দান্ত একটা ফাইট হবে, তোমাদেরকে নিয়েই করব, ঠিক করেছি। তোমরা সবাই কৃতি ছাত্রছাত্রী, এবং পূজা কুইজ মানে পূজার উপরেই সমস্ত কুইজটা হবে। আমাকে আবার দেখা যাবে এই মঞ্চে, মানে ওই দুর্গাপূজা যেখানে হয় ওই মঞ্চে। এবং প্রত্যেককে এই ফোন নাম্বার আমি রেখে দিচ্ছি, প্রত্যেককে আসা চাই। এবং পূজার উপর আব্দুল কালামকে প্রত্যেকেই চেনেন, ভারতের রাষ্ট্রপতি। কল্পনা চাওলাকেও নিশ্চয়ই সকলে চেনেন, কল্পনা চাওলা মহাকাশচারী। আব্দুল কালাম তার বয়স যখন 50, কল্পনা চাওলার বয়স হচ্ছে 21, এবং দুজনেই এই নভোস্টার যে পরীক্ষাটা হয় ওয়ার্ল্ড ব্যাপী, দুজনেই পরীক্ষায় বসছিলেন। কল্পনা চাওলা পাস করেছিলেন, কালাম কিন্তু পারেননি। কালামকে কি বলা হয়? মিসাইল ম্যান বলা হয় তো। তিনি পাস করতে পারেন, তাহলে কালামের জ্ঞান কি কম ছিল? ছিল না। তাহলে কি কল্পনা চাওলার বেশি ছিল? তাও না। স্যালুট জানিয়েছিলেন কালাম কল্পনা চাওলাকে, এগিয়ে যাও, আরো এগো। তাহলে এই হচ্ছে মানবিকতা, এই হচ্ছে মনুষ্যত্ব। এটা যেন প্রত্যেকের তৈরি থাকে, এটা উদ্বুদ্ধ হতে হবে ভিতর থেকে। হ্যাঁ, একদম। হ্যাঁ, প্রত্যেকেরই ফোন নাম্বার দেওয়া আছে। সুনন্দা ও কোয়েল আর সুমন আসেনি না? সুনন্দা হালদার, মধুশ্রী, সমতা, সুরজিৎ, সৌমিলি, চলে এসো। আরে সুরজিৎ কই রে? আসেনি না? সুরজিৎ আসে। সুমনা, সুনন্দা হালদার, মধুশ্রী হালদার, সমতা হালদার, সুরজিৎ তাঁতি আসেনি, সৌমিলি গায়েন, হ্যাঁ আছে তো। গাছ নিয়ে নেবো, একটা করে গাছ লাগাতে হবে, বাঁচাতে হবে, শুধু লাগিয়ে দিলে হবে না। কনকনা মিদ্যা 400। তোমরা তো প্রত্যেকে আমার ছোট ছোট ভাই বোনের মতো। তোমাদের জীবনের শুরুগুলো ঠিক এই জায়গা থেকেই। জীবনে অনেকে অনেক বড় জায়গায় যাবে, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কিন্তু যে যেখানেই থাকো না কেন, থেকে যাবে এই স্মৃতিগুলো, এই মুহূর্তগুলো। আর তোমাদের
জয় করা মুহূর্তগুলোই তোমাদের এগিয়ে দেবে জীবনের পথে আরও এক ধাপ দু ধাপ এগিয়ে।